এটা 280 হলে দেওয়া যাবে। গরু আছে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে গরু আছে, তা প্রায় 350 মতো হবে ইনশাআল্লাহ। আকাশে বাতাসে আমি উড়ে চলছি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অনেকেই কমেন্টস করছেন, ফোন করছেন, রিপন ভাই ভিডিও কই, আপনি কই হারিয়ে গেলেন? রাতের ভিডিও ছাড়া কিন্তু আমাদের ঘুম হয় না, বাচ্চারা খায় না। জি বন্ধুরা, ঠিকই বলেছেন, আপনাদের সাথে আমার একটা মেলবন্ধন হয়েছে, ভালোবাসার একটা বিনিময় হয়েছে। আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসেন, এজন্য খুব ভালো লাগে যখন কমেন্টস করেন, ফোন করেন যে ভাই ভিডিও কই, ভিডিও দেন, ভিডিও দেন, ভিডিও দেন। আসলে দেশের এ প্রান্ত থেকে সে প্রান্তে ঘুরছি, একটু টেকনিক্যাল সমস্যা প্লাস কাজের সময় যখন বেশি কাজের লোড পড়ে যায় তখন দেখা যায় যে কাছের কিছু লোক বিট্রে করে, তেমনি একটু ঝামেলায় আছে, টেকনিক্যাল একটু সমস্যায় আছে। ইনশাল্লাহ এই সমস্যা দূর হয়ে যাবে। 1 থেকে 2 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা আবার নিয়মিত ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। বন্ধুরা, আজ সোমবার 13ই মে 2024, এই রাতের গাবতলী হাটে আছি। সুন্দর সুন্দর সুঠামদের কিছু কোরবানি উপলক্ষে গরু এনেছেন গাবতলী হাটের অন্যতম একজন ব্যাপারী নাসির ভাই। নাসির ভাইয়ের গরুগুলো কিন্তু একটু দেখার মতো, একটু বড় সাইজের গরু আনেন এবং দামটা এমনভাবে বলেন যেটা সত্যি খুব কাছাকাছি, খুব বেশি গ্যাপ রেখে কিন্তু দাম বলেন না। তো আপনারা কিন্তু অনেকেই দেখতে চান যে নাসির ভাইয়ের কী অবস্থা, কেমন গরুগুলো আনে বা কী অবস্থা গাবতলী হাটের, এর মধ্যে কোরবানির গরু আসছে কিনা। নিশ্চয়ই আপনাদের উৎকণ্ঠা বেড়েছে, আপনাদের উৎকণ্ঠাকে দূর করার জন্যই রাত হলেও চলে এসেছি গাবতলী হাটের চিত্র দেখানোর জন্য। এই গরুগুলো কেমন দামে বেচাকেনা হবে, বাজার কোন দিকে যাচ্ছে, কোরবানির গরু এক ঝাঁক কবে আসবে গাবতলী হাটে, সেই বিষয়গুলো জানাবো। আসুন। বাহ, মাশাআল্লাহ দর্শক দেখেন, এই যে একটা গরু, পিছনে আরো এদিকে আছে, সব গরুগুলো এই মাত্র নাসির ভাই বিক্রি করে ফেললো। আমরা একটু কথা বলি। নাসির ভাইয়ের হাতে টাকাও দেখা যাচ্ছে। ভাই, এর মধ্যে কি হয়ে গেছে নাকি? হ্যাঁ ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বেচাকেনা কেমন চলছে? ইনশাআল্লাহ ভালো। তাই? জি। একটু সামনে আসবেন। এই যে গরুটা দেখলাম যে এটা এর মধ্যে এটা বিক্রি করে ফেললেন, আমি দূর থেকে দেখছিলাম। এটা কত কিতে বিক্রি করে ফেললেন? এই তো ভাই বিক্রি করে ফেললাম, কত এটাও বলতে হবে। হ্যাঁ, 1,24,000। 1,24,000 হয়ে গেল এই ছোট বড় মাঝারি গরুটি। মাঝারি গরু। হ্যাঁ, মাঝারি গরু 1,24,000। এটা কি মানে কি কারা খামার? না, এটা মাংস ব্যবসায়িক নিচে কাটার জন্য। আচ্ছা আচ্ছা, 1,24,000। আচ্ছা, এরপরে পেছনে একটা লাল গরু দেখছি, যেটা একটু সুন্দর, এটা কোরবানির উপযোগী, যেটা বলছে যে সুঠাম দেহ না, ও তো মাথায় করে আছে, তিরিং বিরিং যায়, বোঝা যাচ্ছে না। তারপরে এই বের হইছে রে মরণ রে। হ্যাঁ, এই মাত্র আসছে আর সঙ্গে সঙ্গে চলে গেছে না? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা 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 কত দিয়ে বিক্রি করলেন ভাই? এটা বিক্রি হলো ভাই 2,02,000। 2,02,000 মানে সমান সমান না, এর উপরে আবার না 2। হ্যাঁ, 2 চাইছিলেন কত ভাই? এ তো চাওয়া চাওয়ি নাই, মনে করেন যে তারা মাহাজন, আমরা তাদের ব্যাপারী। আচ্ছা, আসলে পারে মানে স্লিপটা দেখে লয়ে যায়, তারা এখন ধরেন মাহাজন। আচ্ছা, এরকম বেচা কিনা আমাদের হয়। আপনারা খালি নিয়ে এসে খালি হাত বদল করি, এখন তো এরকমই হচ্ছে ভাই। মাঝখানে কিছু দেয় না, কোনো পয়সা টয়সা? না, পয়সায় যে যেমন দিল হলো 1 লক্ষ কত টাকা দিয়ে গেল, 30,000। মানে যে 2,02,000 যে হলো, লাভটা কিছু হলো নাকি? না, লাভ 3টা গরুতে দেখা যায় 3,53,000 লাভ হবে। 3টা মিলে? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। আপনি তাও বললেন। অনেকে তো খালি বলে যে ভাই না, লসেই দিলাম। জনগণ খালি বলে যে গাবতলীর হাটের এত টাকা যে খালি লসেই গরু বিক্রি করে। তো এত লস দিলে তো ভালো, তারাও আসবে, সাধারণ মানুষ যে যারা লসে। ভাই, লসে কি ব্যবসা করা সম্ভব? হয়তো 10টা আনলে একটা লস হতে পারে। আচ্ছা, সেটা হতে পারে, সেটা কারণে অকারণে না কারণে হতে পারে যে 9টা বিক্রি হয়ে গেছে, আটকা পড়েছে, একটা বিক্রি করে যেতে হবে, এই ধরনের হয়। তাছাড়া সাধারণত তো লস হয় না। আচ্ছা, 2,02,000 গেল। আর এই যে কালো মানিক আর একটা, এটা 1,55,000। 1,55,000 কিন্তু এটাও হয়ে গেছে। 7 নাম্বার গরু। লালটার পেছনে আছে, দেখি লালটু বাবা সরতে দেখা যায় কিনা। এই লালটু ওরে মরণ রে, ওটা সরবে না, ওর অবস্থা খুব খারাপ। দেখেন একটা জিনিস, গরু এটার থেকে এটা লম্বা উঁচা জাগনা, মানুষে কিন্তু কুরবানি কাস্টমার কইবো যে ওটা কালার বালা, এটা গোছ বেশি, হ্যাঁ বড় দেখা যাইবো। এই কিন্তু এটা অনেক বিশাল বড় একটা ব্যাপার আছে। যেমন গরুটা খাটো, গোছ বেশি, কিন্তু দাম কত ডিফারেন্স, দেখেন অনেক ডিফারেন্স তো। কই 2,2 আর এটা হলো 1,55। 1,55,000 টাকা ডিফারেন্স এটা গরুর ভিতরে। এটা কি মানে ওজনের কারণে নাকি? ওজনের কারণে। এটার ভিতরে কি গোশত বেশি? এটার বেশি না, ওইটা বেশি। ওইটা সরি, ওইটা বেশি, এটা কম কম, এই জন্যই। জি জি।
আচ্ছা, গোশতের কারণে তো, যেহেতু গোশতই বিক্রি করবে সেই হিসাব ছাড়া তো আর হবে না। তো 3টা গরু দেখলাম, এরই মধ্যে আপনার সুন্দর সুন্দর কোরবানির লাল গরুগুলো, এটা তো জাতিকে না দেখাইলে হবে না। হ্যাঁ, দেখাতে পারেন, এর আরো কষাই গরু আছে এবং ওদিকে লাল গরু আছে, দেখাতে পারেন। আচ্ছা, ওকে, আমরা লাল গরু দেখাবো দর্শক। তার মধ্যে এরই মধ্যে দেখেন যে এইদিকে কিন্তু অনেক কষাই গরু, বিশেষ করে মাংসের উপযোগী গরুগুলো আছে। আর এখন যেহেতু মাংসের উপযোগী গরুগুলোই চলছে, এখনো কিন্তু কোরবানির জন্য ওইভাবে বেচা কেনা শুরু হয় নাই। খামারিরা কিছু সংগ্রহ করছে, আর সাধারণ মানুষ তো এখন গরু নিয়ে কি করবে ভাই, রাখবে কই? এটা হচ্ছে বড় সমস্যা। অনেকের ভালোবাসা আছে যে গরু রাখবো, কিন্তু সেটা সম্ভব হয় না। আমরা কোরবানির উপযোগী যে লাল গরু আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন কষাই গরু, মাশাআল্লাহ, লাল লাল এই কোরবানির গরুগুলো দেখছি। নাসির ভাই, কটা আছে এখন? লাল গরু আছে ভাই 7টা। এগুলো কি খামারিরা নিচ্ছে? আমারই নিতাছে, কুরবানি আলা নিতাছে, অনেক স্টক পার্টি আছে যারা কুরবানির আগেই ব্যবসা করে, তারা নিতাছে। কুরবানির আগে আবার কেমন ব্যবসা ভাই? কুরবানির 1 মাস আগের থেকে 2 মাস আগের থেকে কিছু কানেকশন করে, কিছু বাচ্চা পোলাপানরা কিংবা সব ধরনের শ্রেণীর মানুষরা গরুর ভিতরে যারা যুক্ত আছে, অনেকেই আইসি পড়ে কুরবানি এলে যে না আমি এই কয়দিনকার ব্যবসা করব, এই তারা নিতাছে। আচ্ছা, মানে মৌসুমী ব্যবসায়ী। আমের মৌসুমে যেমন আম ওই চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী থেকে নিয়ে এসে এখানে মানে বিষ মুক্ত আম পাওয়া যায়, ফরমালিন মুক্ত আম পাওয়া যায়, সেরকম অনেকেই গরু নিয়ে গিয়ে এখানে একেবারে অর্গানিক গরু, ভালো গরু। যাই হোক, আমাকে আবার অনেকেই ধরবে যে ভাই আপনি কি করছেন, না বাস্তবতাটা একটু করে বললাম, বেশি বললাম না। যাই হোক, এই যে প্রথম গরুটা দিয়ে শুরু করি কোরবানি উপযোগী, এটা কি দাঁত হয়েছে কি দেখছেন? 2 দাঁত ভাই। 2 দাঁত। আচ্ছা, এটার কেমন কি চাওয়া কি? এটা ভাই 2,20,000 হলে দেওয়া যাবে। 2,20? 2,20 নাকি আর একটু কমিয়ে বলবেন ভাই? না, কমিয়ে বললে চলবে না ভাই, কমিয়ে বললেই সমস্যা। 2,20 একটু আলাপ আলোচনা জায়গা আছে তো? না না, জায়গার কোনো সুযোগ নাই, জায়গাও নাই। 2,20 গরু তো ছোটই মনে হয়। হ্যাঁ, আমি তো, আমার বাজেট তো কম ভাই, 1,20,000, 30 বা 50-এর মধ্যে গরু কিনবো। এখনই যদি 2,20,000 গরু দেখি, কুরবানির সময় তো আরো বাড়বে। সেটাও পাবেন, হ্যাঁ সেটাও পাবেন। সাইজ ছোট হবে? হ্যাঁ, ছোট হবে, টাকা ছোট, সাইজ ছোট। 2,20 নাকি একটু কম? এটাই না না, 2,20। আলাপ আলোচনার জায়গা নেই? আলাপ আলোচনার কোনো জায়গা নাই। এটা আর এটা বড় দেখা যাচ্ছে, দেখেন। আচ্ছা, কিন্তু দাম একই সমান। আচ্ছা, এটা একই সমান, অবশ্যই বড়। এটা তো আপনার কাছে তো অবশ্যই বড়, কিন্তু গোস্ত এক সমান আছে। তাই? হ্যাঁ, কিন্তু এটা পিছনের সাইডও বেশ চওড়া মনে হচ্ছে। তারপর ওই জায়গায় আপনার রিপন ভাই, আপনার ক্যামেরাম্যান আর আপনার যদি এক পাল্লায় মাপা যায়, মাথায় তো হেউসা হয়ে গেছে, যদি একখানে মাপা যায় তাহলে কি হবে, কত ডিফারেন্স হতে পারে? ডিফারেন্স হবে এইরকম এই গরুটাও। আচ্ছা, এই তো বিপদ। সাধারণ মানুষ কোনটা দেখে কোনটা, যদি আপনারা ঠিক করে না বলেন, যদি ঠিক করে দাম না চান, দর্শক দেখেন দুটোই 2,20 করে। আমার ধারণা যে 90% না 95% বলবেন যে এটা নেওয়া অনেক বড় গরু ওটার চেয়ে, যদি তুলনা করতে বলি। কিন্তু নাসির ভাই বলতেছে যে ওটাই মানে মাংসের দিক থেকে সমান সমান সমান। কয় মন করে হতে পারে একটা আইডিয়া? 7 মন হবে। 7 মন করে হবে। আচ্ছা দর্শক, আমি একটু আবারও দেখাই, দেখেন 7 মন করে হবে একটা ধারণা দিয়েছেন। সব সহ নাকি শুধু মাংস? এটা না, এটা সব সহ হবে, মাথা কলিজা সহ। কারণ একটা জিনিস, কষারা যখন গরু কিনে, এটা মাথা কলিজা ভুঁড়ি পায়া এগুলা দাম ধরে, আর কুরবানি আল্লাহ যখন কিনে তখন কিন্তু এগুলা দাম করে না, যে কারণে ওদের গোষ্ঠী আদামন সবসময় বৃদ্ধি পায়। কলিজা মাথা সব তো একখানে করে, দিয়ে হিসাব করে। বড় গরু হলে 1 মনও ডিফারেন্স হয়ে যায়। আচ্ছা আচ্ছা, যার কারণে আপনারা সব সহ ওইভাবে একবারে বলা লাগে, তাহলে ওরকম সেটিং হয়, তাতে কারোর সাথে কথাই বেজবানি হয় না, ইনশাআল্লাহ হয়ে যায় না? আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু ধারণা থাকলো দর্শক, যে ওই কষায়ের মতো যে মাথা বাদ, কলিজা বাদ, ফ্যাপসা বাদ দিয়ে কত টিকলো এটাও মুশকিল। আর মাপের বিষয় একটু কম বেশি হতেই পারে, এটা আসলে বলা যায় না ওইভাবে, যেহেতু অনুমানে গরু বেচা কেনা হচ্ছে। এটাতে চলে যায় 2,20 চলে গেল। এটা কেমন? এটা ভাই 7.5 মন আছে। 7.5 মন আছে? জি জি। এটা একটু দেখি, গরুটা এদিকে না থাকলে আমার ক্যামেরায় দেখা যায় না, এখন দেখা যাচ্ছে নিশ্চয়। দেশাল গরু না ভাই? জি ভাই, দেশাল না, এটা হলো মিক্সার আছে আর কি, শায়াওয়ালের ভিতরে বাটি করজ বলে যেটারে। আচ্ছা আচ্ছা, যেহেতু ওই যে গলকম্বল নাভি বেশ ভালোই ঝুলছে, যদি মাথাটা উঁচা করা যায় দেখবেন যে চটি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মাথা নিচু আছে বলে এটা 7.5 মন মনে করছে। 7.5 মন। আচ্ছা, এটা কি কেমন কি? 240 হলে দেওয়া যাবে। 240? ওখান থেকে আবার বাড়লো 20 দেখছিলাম, এখন আবার 40। যখনই কালার সুন্দর, গরু সুন্দর, ওজনেও একটু বেশি, তখনই বেড়ে যায়, দামও বেশি। দামও বেশি। এটা কি ভাই? এটা আরো বড় ভাই। আচ্ছা, ওইদিকেই থাক, একটু ওইদিকে থাকলে আমার ক্যামেরায় ভালো দেখা যায়। এটা কেমন কি ভাই? এটা 270 হলে দেওয়া যাবে ভাই। 270? এই তো চোখে লাগতেছে। এখন মাথা উঁচু করলে আরো বড় দেখা যেত না? বড় আরো সুন্দর দেখা যাবে। আচ্ছা, এগুলাই তো আর কয়েকদিন পরে দেখা যাচ্ছে 3,20,000, 30 এরকম বেচে কেনা হবে। কি বলেন?
হ্যাঁ এরকম হবে, কারণ প্রথম বাজারটা যখন শুরু হবে তখন তো একটু দাম চড়া থাকবে, সবাই যখন কেনাকাটা শুরু করবে। আর এখন ধরেন আমরা বাইছি বাইছি আনতাছি রাখতাছি, অনেকেই দেখে নিতে পারতেছে, আমাদের একটা গরু 2000 লাভ হলেও দিয়ে দিচ্ছি, 5000 লাভ হলে দিয়ে দিচ্ছি, তখন ক্যারিং খরচ বেড়ে যাবে, যেমন গাড়ি ভাড়া বাড়বে, রাখালির খাদ্য দ্রব্য বাড়বে, সব দাম, সব এই গাবতলি যা কিছু কিনবেন সব দাম বাড়তে থাকবে। সে কারণে এই খরচটা তো এই মালের পরই প্রভাব পড়বে, ওইটা ধরে আমাদের ব্যস্ত হবে, যার কারণে স্বাভাবিক ওই সময়টা তো এই জন্যই বেড়ে যায়। আচ্ছা দেখেন, আমরা এই হাটটায় ব্যবসা করি, আমাদের কিন্তু এই জায়গা কোনো ভাড়া দেওয়া লাগে না। আচ্ছা, এটা হলো গভর্নমেন্টের জায়গা, হাট ইজারাদার গরুর প্রতি নাই, কিন্তু আমাদের রাখালেই কোনো ভাড়া নেই। আচ্ছা, কিন্তু এই হাটের বাইরের যে অংশটা আছে, এখানে যারা গরু বাঁধে তাদের কোনো কোনো গরু এবছরে 10 থেকে 15,000 টাকা পর্যন্ত কন্ট্যাক্ট করতেছে আমাদের সামনে। আচ্ছা, অথচ ওর থেকে কম লাভ হলে আমাদের চলে। ও আচ্ছা, দর্শক আমি একটু ক্লিয়ার করি, হাটের যে স্থায়ী অংশ, এটা স্থায়ী অংশ যেটা সরকারের, সেখানে আপনাদের কোনো টাকা খরচ হচ্ছে না? কোনো টাকা খরচ হয় নাই, এখানে খাদ্য দ্রব্য লাগে, এটাই খরচ, যেহেতু সারা বছর আপনারা সারা বছর এখানে আছে। আচ্ছা, আর এটার পাশেই হচ্ছে যেগুলো যে ইটের যে জায়গাগুলো আছে, জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে কিন্তু মানে ঈদের সময় দেখা যায় পরিষ্কার করে, ওগুলো ব্যক্তিগত জায়গা তো, তাই না? আজ থেকে হ্যাঁ ব্যক্তিগত, ওটা সরকার থেকে তারা বিভিন্ন ব্যবসার লাগি লিসেন্সে ওরা সেইভাবে ভাড়া দেয়, হয়তো 10 দিন 15 দিন কাল দেয়, তারা ওরকম কন্ট্রাক্টে দেয়, কিন্তু তাতে এটা করে 10,000 15,000। আচ্ছা, বাইরে যদি যারা জায়গা নেবেন তাদের কিন্তু একটা জায়গা নিতে খরচা আছে, প্যান্ডেলের খরচা, তো মানে গরু প্রতি নাসির ভাই বলছে 8-10,000 12,000 15,000 টাকাও পড়ে যায়। তো এই টাকাটা তো কার উপর উঠবে? গরুর উপর উঠবে। অবশ্যই অবশ্যই, সুতরাং টাকা লাভ করে 15 প্লাস তার সাথে আবার 5-10,000 লাভ করে দিবে। হ্যাঁ, আর আপনারা সেই জায়গা থেকে মনে করছেন যে ওই টাকার অর্ধেকটা আমাদের লাভ হলে চলে। ও, খরচের অর্ধেকটা আমাদের লাভ হলে চলে। বাহ, সুতরাং আপনাদের কাছ থেকে গরু নেওয়া বলে মানে লাভ হবে ক্রেতাদের, এটাই মনে হচ্ছে। তারপরেও তারা বাজারে আসবে, 10 জায়গা দেখবে, যেখানে সুবিধা হয় সেখানে দেখে শুনে নেবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা 240 এখনকার বাজার। আচ্ছা, এরপরে একটু পিছনে চলে যাই ভাই। 260 বলছি ভাই, 240 না। ও 260, ওইটা কইছিলাম 240। ও সরি আমি ভুল বলে ফেলছি, আমার সাথে উনি বলে ফেলছেন 240 260 60। আসলে ভুল হয়ে যাবে, ভুল হয়ে গেলে আরেক বিপদ হয়ে যাবে, ভিডিও দেখে এসে বলবেন যে ভাই 60 বলছে 40 বলছেন, এখন কেন 60 বলতেছেন। এইটা কি ভাই? এটা ভাই সাইওয়াল জি, গরু খুব সুন্দর, ওটার থেকেও গোছ বেশি, এটা ওজনও বেশি আছে। আচ্ছা, এটা 280 হলে দেওয়া যাবে। 280 আস্তে আস্তে বাড়লো, মোটামুটি কি 7.5 8 এরকম? 8 মনের উপরে আছে, 8.5 এসে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। এটাও তো পায়ের গোছাগুলো খুব মোটা মোটা মনে হচ্ছে, বেশ। এগুলো আবার দেখার অনেক আছে, এখন কিন্তু গরু ভ্যাকসিন ট্যাকসিন না করলে কিন্তু এই সমস্ত গরু বাজার থেকে নিয়ে গেলে কিন্তু গরু জরার সম্ভাবনা আছে। আচ্ছা, খুব দেখি শুনে খরিদ করতে হবে, এগুলো বুঝতে হবে, আগে দেখতে হবে যে গরু আসলে এখানে কি খাইতেছে কিনা। হ্যাঁ, এবার বাড়ির যাই আপনি খাওয়া হুগাদি ঢুকাবেন আর খাইবো না, কিন্তু এখানে কেনার আগে আপনার দেখে নিতে হবে যে আসলে এই গরুটা খাওয়া দাওয়া এটা সব ঠিক আছে কিনা, নড়াচড়া করে কিনা, চঞ্চল আছে কিনা, সব সময় দিকে সতর্ক। তা আপনারা বলে দিচ্ছেন জাতি জেনে ফেললে তখন তো না জানার দরকার আছে ভাই, আমাদের একটা গরু যদি নরম হয় কিংবা কোনো জায়গায় সমস্যা, আমরা 10,000 কমে কষারে দিয়ে দেবো। আচ্ছা, এটা লাগে আমাদের সমাধান। এটা কুরবানি কাস্টমারের কাছে আমরা যাইনি বেচবো না, যে জিনিসটা আমার খারাপ আছে আমি যাইনি বেচবো না। এটা আপনি প্রতিটা লোক শিওর থাকতে পারে আমার উপরে যে আমি একটা গরু খারাপ বেচুম না, জানতে খুশি হয়ে গেলাম। আচ্ছা, খারাপ বেচবেন এই প্রসঙ্গে একটু বলি, আপনি কত গরু নিয়ে আসার চিন্তা ভাবনা করছেন? ভাই এখন থেকে আনা শুরু করছি, এখনো আমার নিজের পালা গরুতে হাত দেই নাই, এখনো ব্যবসা বাজারে গ্রামে কিনে আনতাছি, কিন্তু সামনে হয়তো আনবো, এখনো তো সুযোগ আছে, প্রায় 1 মাসের উপরে আছে। এত অগ্রিম তো এত গরু আনা যাবে না, গরু আছে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে গরু আছে, তা প্রায় 350 মতো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা আগে বলেছিলেন সেই 3.5, সেটা তো এখনো শুরু হয় নাই? না, শুরু হয়ে গেছে, মানে এই কিছু শর্ট আছে, কিছু না, ওই 350 এর মধ্যে কি এনে কি বিক্রি হয়েছে? সেটা এখন না, ওইটা আল্লাহরই না, ওই লট তো এখন আসে না, ওইটা টার্গেট আছে ঈদের 20 দিন আগে থেকে শুরু করব। আচ্ছা, ইনশাআল্লাহ আরো 10-15 দিন পর থেকে এটা শুরু করবেন, তখন থেকে জমজমাট দেখানো যাবে। বড় বড় গরু ওগুলো কত থেকে কতর মধ্যে থাকবে? ওদিকে গরু আপনার 1.5 লাখ থেকে শুরু করে 7 লাখ পর্যন্ত থাকবে। 1.5 থেকে শুরু করে 7 লাখ পর্যন্ত। আমার জনগণ একটু ছোট গরু চায় না, আসলে যদি এরকম ছোট গরু চাইতে সেখানে আমরা ধরেন গ্রাম থেকে খরিদ করি 2-1 গাড়ি আনবো, যদি এটা কাস্টমারের উপরে নির্ভর করবে। আচ্ছা, যদি তারা এই গরু দেখতে আসে বলে যে ভাই আমার 2টা ছোট লাগবে, এরকম তার প্রতি চাহিদার উপরে আমি আনবো। আচ্ছা, আর বড় থাকবে 5? হ্যাঁ, 7 লাখ। 7 লাখ। ওরে বাবা রে, 7 লাখের শাহিওয়াল হলে তো সেই, বা ফ্রিজিয়ান, এগুলো মিলিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর লাস্ট গরুটা দেখবো আস্তে আস্তে, ও ক্যামেরাম্যান একটু ওই পাশে চলে যাক।
ধীরে ধীরে আমরা ও পাশ থেকে দেখাই, যেহেতু শেষ গরুটা আমরা দেখাবো। নাসির ভাই এখানে চলে এসেছি আপনাদেরকে ঈদের বিশেষ করে কোরবানির উপযোগী গরুগুলো দেখানোর জন্য চেষ্টা করছি। এইবার এই পাশের দিক থেকে শেষ গরুটা দেখছি ভাই, এটা কি ওই কি কি গরু এটা? এটা বাটি ক্রস বলে ভাই, শাইওয়ালের সাথে মিক্সার আর কি। আচ্ছা একটু এই পাশে আসেন ভাই। ক্রসের সাথে মিক্সার, শাইওয়ালের সাথে ক্রস মিক্সার, ক্রস মিক্সার, যেটারে বলে বাটি ক্রস। বাটি ক্রস, জি জি। আচ্ছা এগুলো তো যেমন সোজা করে বাঁধবেন বড়ই দেখা যাবে, মানে গলকম্বল নাভি। এই 10 থেকে 15 মিনিট হয়েছে মনে হয় গরুটা আসা। এই এর সাথে গরুই তো 3টা বেচলাম। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা কেমন দামে কিনলেন, কেমন দামে বেচবেন? কেমন দামে কেউ তো কিনলাম, চলে আসছে। আসলে কেমন দামের কিনা কথাটা বললে সমস্যা, আচ্ছা বেচা কথাটা বলা যাবে, কারণ এখানে আমি তো লাভ করে বেচবো। আমি যে কত কিনছি এটা আমি বললে আর এই ব্যবসার গুমরটা থাকে না। আচ্ছা আচ্ছা। এটা 2-20 হলে দেওয়া যাবে। 2-20 সবার থেকে বড় দেখা যায় উসাই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু 2,20,000 হলে দেওয়া যাবে। স্বাস্থ্যটা একটু কম এই জন্য। হ্যাঁ স্বাস্থ্যটা কম। আচ্ছা 2,20,000 দিয়ে কোরবানির উপযোগী গরু। আচ্ছা এগুলো তো দাঁত তো হয়েছে মোটামুটি 2-4টা মনে হয়। চারটা হয়েছে। তো নাসির ভাই ইনশাআল্লাহ আপনি কোরবানির গরুগুলো নিয়ে আসেন, আর নিয়মিতভাবেই 1-2 দিন পর পরই এখন একটু আপনার সময় নষ্ট করব আমরা, হ্যাঁ দেখাইতে হবে, কারণ জাতি অনেকদিন থেকে বলতেছে ভাই নাসির ভাইয়ের ভিডিও কই, নিয়মিত ভাবে দেখান, উনি বড় গরুগুলো নিয়ে আসেন। এ জাতি এত পছন্দ আপনারে করছে যে আপনি নিজেও সময় দিতে পারতেছেন না। বলেন একটা দিনের মধ্যে 3টা 4টা 2টা খামার করা এটা কি সহজ ব্যাপার? প্রতিটা মানুষের জন্য সম্ভব? কঠিন এটা। আল্লাহ পাক আপনারে হাত দারাজ করুক, সুস্থ রাখুক। দোয়া রাখেন। আমার জনগণ, আমার দর্শকরা তারা দোয়া করছে, তাদের কাছে দোয়া চাচ্ছি, দোয়ার প্রার্থনা করছি, আবেদন করছি আপনারাও দোয়া করবেন যাতে সুস্থ থেকে ইনশাল্লাহ কোরবানি ঈদ পর্যন্ত আপনাদেরকে সুন্দর সুন্দর গরুগুলোর চিত্র দেখাতে পারি, কেমন দামে বেচা কেনা হয়, কোন গরু কিনলে আপনি কোরবানিতে মোটামুটি লাভবান হবেন এবং কেমন বাজেটে কেমন গরু পেতে পারেন তার চিত্র কিন্তু আমাদের ভিডিওগুলো থেকে দেখতে পারবেন। কি দেখে গরু কিনলে আপনি একটা সুস্থ সবল গরু পাবেন সেই বিষয়গুলো কিন্তু আমরা নিয়মিতভাবেই তুলে ধরছি। এর মধ্যেও অনেক কিন্তু সমস্যা থাকতে পারে, বিভিন্ন আমরা অনেক ব্যাপারের ভিডিওই দেখাই, কিন্তু আপনারা দেখে বুঝবেন যে কার কথায় কেমন কি বাস্তবতা আছে, মিল আছে। নিশ্চয়ই এই দায়িত্ব কিন্তু আপনাদের, আপনারা গরু কিনলে দেখে শুনে কিনবেন, আমার ভিডিও দেখে নয়, শুধু কথা শুনে নয়। তো নাসির ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দেন। 01728 61 94 73। আরেকটা বিষয় যে যখন হাট বসে যাবে কোরবানির আগে আগে, ওই পাশে তো অস্থায়ী অংশ, এই পাশে স্থায়ী অংশ, তো সাধারণ মানুষ এসে খোঁজে যে ভাই নাসির ভাইয়ের ডগা কোন জায়গায়, কোন দিকে যাবে। এখানে তো চতুর্দিকে যখন বিভিন্ন জায়গায় হাট শুরু হয়ে যায় তখন তো খুঁজে পাওয়া যায় না। ভাই আমি চেষ্টা করব মেন গেটের থেকে কিছু ব্যানার দেওয়ার জন্য, আমার ডোগা পর্যন্ত যাতে মানুষের সহজ হয় আমারে খুঁজে বার করতে, এরকম কিছু ব্যানার দিয়ে দেবো এবার। আচ্ছা আচ্ছা। আর নাম্বার তো থাকবেই? নাম্বার তো থাকবে, যোগাযোগ করে প্রতিটা ব্যানারের সাথেও নাম্বার থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা প্রায় শেষ করে দিই, কারণ গভীর রাত এবং সুন্দর সুন্দর গরু দেখালাম, অনেক কথা হলো। ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব নিয়মিতভাবে, তবে আরও 1-2 দিন একটু অনিয়মিত হবে, কারণ আরও কিছু দৌড়াদৌড়ি আছে। এরপরে দৌড়াদৌড়ি বন্ধ করে দিয়ে ভাই হাটেই পড়ে থাকবো আপনাদের সঙ্গে নিয়ে। ভালো থাকবেন, শেষ করছি, আল্লাহ হাফেজ।